আমরা বিএসটিআই থেকে এসেছিলাম, আমাদের সাথে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ম্যাম আছে। এই মিষ্টি কেক এগুলো হচ্ছে বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্টের মধ্যে পড়ে, এগুলোর লাইসেন্স কি আপনাদের আছে? জি, এখানে হচ্ছে একটা মোবাইল কোড পরিচালনা করা হচ্ছে, আমাদের সাথে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ম্যাম আছে। আচ্ছা, আপনার এখানে যে কেক বা মিষ্টি এগুলোর কি বিএসটিআই লাইসেন্স করা আছে, সিএমজি লাইসেন্সটা? তা আপনারা কোন কারখানা থেকে কিনে আনেন? তো ওনাদের কি বিএসটিআই লাইসেন্স আছে কিনা এটা আপনারা কি অভিজ্ঞতা আছেন? মানে ওনারা যে তাহলে আচ্ছা, যেটা হচ্ছে মিষ্টি আর কেক হচ্ছে আমাদের ম্যান্ডেটরি প্রোডাক্টের মধ্যে একটা। এগুলো আপনি যখন বিক্রি করতেছেন আপনার কাছে অবশ্যই বিএসটিআই সিএম লাইসেন্সটা থাকতে হবে। সো আপনি যদি এটা অন্য কারো থেকে কিনে আনেন সেক্ষেত্রে ওনাদেরও হচ্ছে বিএসটিআই লাইসেন্সটা থাকতে হবে এবং এটা আপনার কাছে কালেক্ট করা থাকতে হবে। সো আপনি মোটামুটি হচ্ছে আইন লঙ্ঘন করছেন আর কি। না, এটা অবশ্যই জানা থাকা উচিত আপনাদের, ঠিক না? আমরা বিএসটিআই থেকে আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে এসেছি এবং আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভাগ্যকুল সুইটস অ্যান্ড বেকারি। তো আপনার প্রতিষ্ঠানটি পরিদর্শনের পর আমরা যেটা দেখলাম যে এখানে কেক, মিষ্টি, দই ছাড়াও আরও বিএসটিআইয়ের অন্তর্ভুক্ত যে অত্যাবশ্যকীয় পণ্য আছে, এখানে আপনারা বিএসটিআইয়ের সিএম এবং হচ্ছে মেট্রোলজিক্যাল যেটা লাইসেন্স, কোনোটাই মৌলজাতকরণ সনদ কোনোটাই আপনি নেন নাই। তো আপনার কিন্তু প্রত্যেকটা পণ্যের উপরে লাইসেন্স নিতে হবে এবং আপনি যে পণ্যগুলো তৈরি করছেন সেটার মোড়কে বিএসটিআই নির্ধারিত যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে তার উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং কীভাবে পণ্যটি আপনি তৈরি করেছেন, কী কী উপাদান মিশ্রণ করেছেন আপনি সেটা সুস্পষ্টভাবে লিখতে হবে। আপনার প্রতিষ্ঠানটি অনেক পুরনো, কিন্তু এখন পর্যন্ত আপনি বিএসটিআইয়ের কোনো ধরনের সনদ গ্রহণ করেন নাই এবং আমাদের যে রেগুলার যে সার্ভিলেন্সের আওতায় আপনি এখন আসেন নাই, যে কারণে আমরা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 30 ধারায় আপনাকে 15,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি, অনাদায়ে 7 দিনের কারাদণ্ড। আপনি দ্রুত অর্থটি পরিশোধ করুন এবং অবশ্যই আপনাকে এই সপ্তাহের মধ্যে এগুলা লাইসেন্স করার প্রক্রিয়া অনুসরণ করতে হবে, নইলে আমরা আরও কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। ধন্যবাদ।